हे गाइस वेलकम बैक टू माई নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে দেখো এইটা আমি বানিয়েছি সিমেন্ট দিয়ে কচু পাতা মতন, আর তার ওপরে জল দিয়ে তার উপরে এই ফ্লোটিং ক্যান্ডেলগুলো দিয়েছি। এগুলো জলের মধ্যে রাখলেই সেন্সারে এই ক্যান্ডেলগুলোতে আলো জ্বলে। আর কিভাবে এই সিমেন্টের কচু পাতাটা বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অরিজিনাল একটা কচু পাতা কেটে নিয়ে এসেছিলাম, তো সিমেন্টটাকে গুলে সেই কচু পাতার উপরে সিমেন্টের প্রলেপ দিয়ে রেখে দিতে হয় যতক্ষণ না ওটা শুকায়। তো তারপর পুরো শুকিয়ে গেলে একদম তারপর সেটা ওই কচু পাতার শেপই নিয়ে নেয়। তো এইভাবে আর নিচটা সমানভাবে করতে হয় যাতে কচু পাতাটা একদম ঠিকভাবে থাকে, পড়ে না যায়। তো ওইভাবে রেখে তারপরে সেটাকে কালার করেছি। প্রথমে হোয়াইট বেস কালারটা করেছি, তারপরে এরকম সবুজ কচু পাতার রং করেছি। আর যেইখানে দেখো মানে আসল কচু পাতাটায় যেরকম শিরা উপশিরা ছিল, সেই খাঁজে খাঁজে ঠিক সিমেন্টের এটার মধ্যেও সেম হয়েছে ওরকম। তো ওই খাঁজগুলোতে ডিপ সবুজ কালারটা দিয়েছি যাতে আরও সুন্দর করে যাতে ফুটে ওঠে। তো তারপরে এই ফ্লোটিং ক্যান্ডেলগুলো কিনে এনেছিলাম, তো সেগুলোকে এরকমভাবে রেখেছি। তো ঘর সাজানোর জন্য এরকম ডিআইওয়াই আমি মাঝে মধ্যেই করি, আমার খুব ভালোই লাগে। তো তোমরাও এরকম করতে পারো, খুব সহজেই হয়ে যায়। সিমেন্ট দিয়ে অনেক কিছুই বানানো যায়, হোম ডেকোর আইটেম। তো দেখো কি সুন্দর লাগছে এটা। এইগুলো সামনে বসার ঘরে এরকম টি টেবিলের ওপরে বা কোথাও রেখে দিলে বেশ সুন্দর লাগে ক্যান্ডেল দিয়ে। আজকে চিকেন রান্না করা হবে, তো ওই জন্য রান্নাঘরে চলে এসেছি সবাই। আর আজকে যেহেতু ছুটির দিন রবিবার, তো ওই জন্য আমিও হেল্প করছি। তো সবাই মিলে একসাথেই চিকেনটা রান্না করা হবে। মা এখন মাংসটাকে ধুয়ে নিচ্ছে। তো তারপরে আজকে একটা স্পেশাল রেসিপি করবে, তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ব্লগটা। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে বেটে রাখা আছে। তো এইটা দিয়েও মাংসটাকে ম্যারিনেট করা হবে, তাহলে বেশ দারুণ টেস্ট হয় ধনেপাতা দিলেও। আর বাদাম, দই এগুলোও দেওয়া হবে, ওগুলো দিয়ে একটা পেস্ট বানানো হয়েছে মিক্সিতে, তো ওইটাও মিশিয়ে রান্নাটা করা হবে। এখানে দেখো পেঁয়াজ কেটে রাখা হয়েছে, আর আমি এদিকে লেবুর রস দিয়ে মাংসটাকে ম্যারিনেট করছি, তারপরে ওই মশলাগুলোকে মেশাবো। আর আজকে বিকেলবেলা ইচ্ছা আছে ঈদের মেলায় যাব। আমাদের এখানে 7 দিন ধরে ঈদের মেলা চলছে, তো অনেক দিন ধরেই হয় এখানে ঈদের মেলাটা। আর লাস্ট দিনকে শুনছি যে আতশবাজির প্রদর্শনী আছে, তো ওইটাও দেখার ইচ্ছা আছে। রোজ দিনকেই ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে এখানে। আর মেলাটাই মেনলি আমরা দেখি, আমরা তো প্রোগ্রাম দেখি না, তো মেলাতেই যাব, জিনিসপত্র কিনি কিছু, বেশ ভালোই লাগে। এখানে ওই কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন একসাথে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। আর মা এদিকে কড়াইতে গোটা গরম মশলা দিচ্ছে, তারপর পেঁয়াজটা দিয়ে ভেজে নেবে। এখানে বাদাম, দই ঠই দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা এখন মাংসটার সাথে মিশিয়ে ম্যারিনেট করে রাখছি। সব কিছু মিশিয়ে রাখলে একবারে এটা কড়াইতে দিয়ে দিলে বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো মাংসটা হয়েই এসছে, প্রায় রেডি। আর ওই ধনেপাতা বাটাটা একটু রেখে দিয়েছি, লাস্টে একদম গ্যাস নিভিয়ে তারপর দেবো যাতে ধনেপাতার সেন্টটা পাওয়া যায়। এভাবে করলে বেশ সুন্দর লাগে ধনেপাতার গন্ধটা, আর টেস্টটাও খুব সুন্দর হয়। এখনই বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, এখনই বোঝা যাচ্ছে যে খেতে দারুণ হবে।
আর বেশি ঝোল রাখিনি, একদম গামাখা গামাখা হয়েছে। এরকম শুকনো শুকনোই ভাল লাগে চিকেনটা, বেশি ঝোল আবার অত ভাল লাগে না চিকেনের সাথে। মটনের আবার দেখবে একদম সিম্পল ঝোল রান্না করলে সেটা খুব ভাল লাগে মটনের। এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমরা মেলায় যাওয়ার জন্য, যেরকম বললাম তোমাদেরকে সকালবেলা যে ঈদের মেলায় যাব। আর এখানে দেখো এই পুকুরটা জুড়ে পুরো স্টেজটা হয় পুকুরের মাঝখানে, আর পুকুরের ধারটা দিয়ে পুরো সাউন্ড সিস্টেমের লোকেরা বসেছে যারা মাইক টাইক অপারেট করে। পুকুরের ধারটাতেই দর্শকদেরও বসার জন্য চেয়ার দিয়েছে। আর এটা হচ্ছে মেন রাস্তাটা, মেন রাস্তাটার জুড়েও ওই দিকেও অনেক লোক দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছে দেখলাম। তো দেখো পুরো রাস্তার দুই ধারে একদম মেলা বসেছে। এখানে প্রচুর কাপ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, কাচের গ্লাস টাস অনেক কিছু রয়েছে। তো মা বলছে এখান থেকে 4টে কাচের গ্লাস কিনবে, আমাদের ছিল আগের কাচের গ্লাস ভেঙে গেছিলো তো সেই জন্য। আর এই দোকানটা দেখো টেডি বিয়ারের দোকানে কত সুন্দর সুন্দর টেডি বিয়ার সব। এই বড় কানওয়ালা সামনে যে ঝুলছে ওইটা আমার হেভি লেগেছিল, কিন্তু ঘরে আছে অনেক টেডি বিয়ার তাই আর কিনলাম না, বেকার রাখার জায়গা নেই, ভরে যাবে ঘর, তো সেই জন্য। ডোরেমনটাও খুব সুন্দর দেখো, আর সামনে বিড়ালগুলো, প্রত্যেক কটা টেডি বিয়ারই খুব সুন্দর সুন্দর। হ্যাঁ ডাকে, আমি দেখেছি। এখানে বাচ্চাদের খেলনার দোকান বসেছে, আর পিছনটাতেই ঠিক সব চড়ার জিনিস। এখানে ভেতরে একটা মাঠ টাইপের, তো ওই মাঠের মধ্যেই সব কিছু চড়ার জিনিসগুলো বসেছে। অনেক রাইডসে কিন্তু বসিয়েছে এখানে এইটুকু জায়গার মধ্যে দেখো। এই চাইনিজ ডলগুলো দেখো কি সুন্দর, আমার খুব সুন্দর লাগে এই চাইনিজ ডলগুলো। এগুলো এখানে 100 টাকা করে দাম, খুব বেশি দামও না। আর এই দোকানটাতেও ছোট ছোট টেডি বিয়ার বিক্রি হচ্ছে, সাথে ঘর সাজানোর ফুল, ছোট ফ্লাওয়ার ভাস এগুলোও বিক্রি হচ্ছে। আর প্রচুর কাপের দোকান দেখলাম এখানে, প্রচুর কাপ, তারপর চীনামাটির ফ্লাওয়ার ভাস, আরও অন্যান্য জিনিসপত্র, এসবের দোকান প্রচুর বসেছে। এখানে দেখো ছোট ছোট হার সেট, যেগুলো ছোট ছোট কানের, এগুলো সব নিয়ে বসেছে। দেখো রাস্তার দুই ধার জুড়ে অনেক দোকান বসেছে, আর অনেকটা জায়গা জুড়ে হয় এই মেলাটা। এই সামনের দোকানটাতে বড় বড় খরগোশ টেডি আছে, এই খরগোশের টেডিগুলোও বেশ ভালো লাগে দেখতে। দেখ নানান কালারের, সবুজ, বেগুনি। এই দোকানটা হচ্ছে 30 টাকার দোকান, এখান থেকে যাই যে কেউ কিনবে সবই 30 টাকা, লেখাই রয়েছে সেল 30 টাকা এরকম। আমি একটা দোকান থেকে অনেকগুলো নেল পালিশ কিনলাম, তারপরে টিপের পাতাও কিনেছি, তারপর মা কিনলো আইব্রো পেন্সিল, তো ক্লিপও কেনা হয়েছে, আঁকড়ানো ক্লিপ, এরকম অনেক কিছুই কেনা হয়েছে টুকটাক।
পুরো মেলা প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন মেলা শেষের দিকে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে। তো চলো এখন বাড়ি যাব। আর আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য একটা সুন্দর ব্লগে। এখন টাটা।